আফটারনুন। এখন ঘড়িতে বাজছে 4:25 আর আমি এখন রেডি হচ্ছি। শাড়ি পরে নিয়েছি আর চুলটা একটুখানি বাঁধবো, তাহলেই একদম রেডি হয়ে যাব। কোথায় যাচ্ছি বলতে আমাদের এখানে যে লোকাল মার্কেট আছে সেখানেতেই যাচ্ছি। আসলে আমার তেমন কোনো কিছু কাজ নেই, আমার যে পাশের বাড়ি যা আছে তো তার কিছু কাজ আছে, তো সেই কাজের জন্য সে যাবে এবং সে আমার কাছে এসে আমাকে খুব করে বলে যে দিদি তুমি চলো। প্রথমে তো আমি একদমই রাজি হইনি, তার কারণ হচ্ছে এই সারাদিন কাজকর্ম করার পর এই সময়টা না একটুখানি রেস্ট নিই, তো সেজন্য ভালো লাগছিল না। তারপরে যখন অনেক করে বলছে সেজন্য ভাবলাম যে চলো যাই, বাড়িতেই তো থাকবো, একটু শুয়ে বসেই থাকবো, না একটু ঘুরে আসি বাইরে থেকে, একটু মজা করবো, হই হুল্লোড় করবো, সেই জন্যই আর কি। আমি চুলটা বাঁধলেই মোটামুটি রেডি হয়ে যাব। অস্মি এখন ঘুমাচ্ছে এই যে, তো ওকে তুলবো, ওকে রেডি করব, আগে নিজে রেডি হয়ে যাই তারপর। হ্যাঁ, সারা রাস্তা মা জানো আমরা এই যে বেরিয়েছি, বেরোতে পেরেছি। বেরোনোর আগে অস্মির জুতো নিয়ে একটুখানি কেলেঙ্কারি হচ্ছিল। একটা পায়ের জুতো পেয়েছি, মানে যেটা ভালো জুতো, সেই জুতোটার একটা জুতো পেয়েছি আর একটা জুতো খুঁজে পাইনি। কি সমস্যা, সে আর অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছি, সে আর পাইনি বলে ছেড়ে দিয়েছি। এরপর যেগুলো পরেও খেলে বেড়ায় সেটা পরেই নিয়ে যাচ্ছি জুতোগুলো। অস্মি এমনভাবে পড়ে যাচ্ছে, আমার পুরো হাসি পাচ্ছে। হ্যাঁ, কতদিন করলে নাও না। এই যে জুতো পড়ে যাচ্ছে অস্মি, অর্ধেকটা জুতোর ভেতরে পা আর অর্ধেকটা জুতোর বাইরে পা। মোজা প্যান্ট পরিয়েছি, সব ধুলোকৃত হয়ে গেছে। জুতো, ননর জামা প্যান্ট, ননর গেঞ্জি, শুধু ওর হেয়ার ব্যান্ড আর কানে কি আবার মাঝখানে যায়। আর আমরা দুজন যাচ্ছি, গরু চড়াতে যাচ্ছি। হ্যাঁ, সে গাড়ি আসছে। বাসে স্টপেজে দাঁড়িয়ে গেল, আমরা আজকাল পৌঁছাবো না। গাড়িটা যাবে, তারপরে আমরা যাবো আর কি। সাইডে এরকম করে আমরা গরু দাঁড়াতে ছাগল দাঁড়াতে যাচ্ছি। হাত কেটে যাবে কিন্তু, ওগুলো কিন্তু বেনা গাছ, হাত কেটে যাবে। উফ, এই দুটোকে নিয়ে যাওয়া মানে। তবু একটা কি সুরাহা, কি বলতো, ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, কোলে করতে হয়নি আমারটাকে, এটাই আমার সুরাহা। গরু দাঁড়ানো মানে। বাইক আসছে, ভগবান। আস্তে আস্তে, আরে দৌড়াস না, দৌড়ালি হাঁপিয়ে যাবি, তখনই বলবি কোলে চাপবো। আস্তে 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 আস্তে। আমি জীবনে কখনো আমি হেঁটে হেঁটে বয়ে যাইনি, ঠিক আছে। আমি এই প্রথমবার আমার শ্বশুরবাড়ির গ্রামও, ওই যে দূরের গ্রামটা, ওখান থেকে হেঁটে হেঁটে আমি বয়ে যাচ্ছি। এর আগে আমি যতবার বয়ে গেছি, নয় টোটোয় গেছি, নয় অস্মির বাবার স্কুটিতে গেছি, কিন্তু এই প্রথম আমি হেঁটে হেঁটে যাচ্ছি। না, হাতটা ছাড়া যাবে না। কেন ওকে পা দেবে না কেন? মাটি দিয়েছে বলে রাস্তায় স্টোন চিপ কম পড়ে গেছিল, সেজন্য মাটি দিয়ে গ্যাটিস দিয়েছে। এরা রাস্তায় যেতে যেতে হাজারো প্রশ্ন, হাজারো কোয়ারিজ, এটা কি ওটা কি, প্রশ্নের উত্তর। হ্যাঁ, এই যে এখানটায় এই পাঁচ দিয়েছে এই জমিটায়, এই যে এটাতে অস্মি আর শ্রেয়া আসবে দুজনে মিলে। বলো একটা কথা। আচ্ছা, আমাকে মোমো খেতে নেই। ওটা তোমার ছেলে ঠিকই, অস্মি তাহলে তোর মায়ের বাচ্চা আর তুই আমার বাচ্চা। শ্রেয়া, তুই আমার মেয়ে। বোয়াই এসে গেছি, বোয়াই গ্রামেতে ঢুকে অস্মি জানি আর চলতে পারছে না। এবার অস্মি জানি এখন কলেজে যাবে, এখন কিছুক্ষণ যাবে নাকি গো, তারপর আবার হেঁটে হেঁটে যাবে, তাই তো। আমি এখনো আদৌ জানি না আমি কোথায় যাচ্ছি। আমি আমার যাকে ফলো করছি, আর শ্রেয়া আর অস্মি জানি শুধু যেটা দেখছে, এটা খাবো আর ওটা খাবো করতে করতে যাচ্ছে। এই ভালো কথা। শ্রেয়া বাবা বলেছে আমি একটা টোটো নেবো, ওকে একটা টোটোই কিনে দাও। আর অস্মি জানি নেবে বলেছে বেলুন। ওরা
এখন ওখানেতে কাজ মেটাচ্ছে, আমি বাইরে ঘুরছি। আমারই পায়ে লাগছে, আমি আর রশ্মিকে কি বলবো। এতটা রাস্তায় হেঁটে এসেছি, বহুদিন এত দূর হেঁটে আসিনি কোথাও, বা হেঁটে যাওয়া আসা নেই, এতটা পরিমাণে পায়ে ব্যথা হচ্ছে। কিন্তু আমার রশ্মি জানি কিন্তু এতটা রাস্তা হেঁটে হেঁটে এসেছে। আমি জানি বাড়ি ফেরার পর এখন পায়ে ব্যথা হবে, আমাকে একটুখানি অয়েল ম্যাসাজও করতে হবে, আবার প্যারাসিটামল এই সমস্ত কিছুও খাওয়াতে হবে। একটু মজা করে নিক, তারপর আমারও পায়ে ব্যথা, ওরও পায়ে ব্যথা, দুজনে যদি পায়ে ব্যথা শুরু হবে। কোনটাই বসবি আই বোকা, রশ্মি কোথায় গিয়ে বসেছে দেখো। এখানে বসবি, মায়ের কাছে বসবি, একবার একটু বসে নি, তারপর আমরা আবার যাব। তুমি কি খাবে? আমি ডিয়ার মিল্ক নেব। ডিয়ার মিল্ক? আর না আমি আমি ক্যাডবেরি ক্যাডবেরি কেমন করে দেখালে হাতগুলো দেখি। ক্যাডবেরি। আর কি খাবে? আচ্ছা আর কি খাবে? আমি আমি ভাবছে। আর আমি আইসক্রিম। এত ঠান্ডা কেউ আইসক্রিম খায়? আইসক্রিম না, ফুচকা খাবে। ঠিক আছে, আমরা এখান থেকে ওই যে কাকিমণির কাজটা হয়ে যাবার পর ফুচকা খাবো, ঠিক আছে? এই যে শ্রেয়া রানীর নাকের যে কাজে আসা হয়েছে, সেটা হচ্ছে শ্রেয়া রানীর নাকের নাক ফুটিয়েছিল মহারানী, কিন্তু নাক বুজিয়ে ফেলেছে। সমস্যা। নাক ফুটিয়ে যেমন করে আমরা ছোটবেলায় করেছিলাম না, নাক ফুটিয়ে নাকে সুতো বেঁধে, তো ও ওরকমই করেছিল, নাকে সুতো পড়েছিল, তারপর একটা কাঠি বা নাকে পড়তে হতো। মহারানী এতটাই বদমাশ, সেই সুতো পাকিয়ে সুতোকে খুলে ফেলেছেন। তারপর একটা কাঠি বা কোনো নিম কাঠি, সেগুলো উনি ওনার মাকে পড়াতে দেননি, তার ফলস্বরূপ নাকটা বুঝে গেছে। এখনকার দিনের বাচ্চাগুলো এটা যেমন এটা তেমন, প্রত্যেকটা বাচ্চাই 19-20। হাসি হচ্ছে। এখানেতে অত দূরে যাস না, এখানেতে এসো ওদের খেলা, ঠিক আছে? আয় দেখি। বাহ, কে জিতলো? হ্যাঁ, রশ্মি জিতে গেছে। শ্রেয়া একটুখানি রুটটা বদলে ফেলেছে। আস্তে পড়ে যাবি, আস্তে। সব জায়গাতেই ওদেরকে খেলতে হবে। রশ্মি পড়ে যাবি। ঘুরতে বেরিয়েছে। রশ্মি হাঁপিয়ে যাবি কিন্তু। এখানে আয়, হাঁপিয়ে যাবি। রাস্তা থেকে সরায়, শ্রেয়া ড্রেন থেকে সরাই, পড়ে যাবি। দেখছিস, তুইও যা করবি ও তাই করবে। রাস্তায় গাড়ি যাচ্ছে না, চলো। 1 2 করবো। 1 2 3 স্টার্ট। আস্তে। আমি কিন্তু সারা রাস্তা কোলে করে নিয়ে যেতে পারবো না, কিন্তু তোরা যতই দৌড়ে যা। গেলি তো হাঁপিয়ে গেলি তো? বললাম না হাঁপিয়ে যাবি। আমি কিন্তু কোলে করে নিয়ে যেতে পারবো না, তোকেও তোর মা কোলে করে নিয়ে যেতে পারবো না। আমিও কিন্তু অস্মিকে কোলে করে নিয়ে যেতে পারবো না, বলে দিলাম। বললাম না একটুখানি অনেকটা রাস্তা হেঁটে এসেছিস, একটুখানি বসে রেস্ট নে, একটু বসে রেস্ট নাও। হ্যাঁ, পুরো হাঁপিয়ে গেছে। তুই জল খাবে? আচ্ছা, দোকানের ভেতরে বসার জায়গা নেই, তুমি ধুলোটাতে বসে জামা প্যান্টের কি অবস্থা করছিস। এইখানটা বেশ একটুখানি স্লিপারি, মানে গরান টাইপের রয়েছে, ওই জন্য এটার খুব পছন্দ হয়েছে, এখানটা দিয়ে বসে রয়েছে। আর প্যান্টের জামার কি অবস্থা ভগবান। কি বলো কেমন হয়েছে একটু নামিয়ে দেখি। কোথায় যাবে তুমি? শাড়ি ধরে কোথায় টানছো? কোথায় আমাকে শিয়ারে দেওয়ার কি ফুচকা খাবে না তো? আই শাড়িটা খুলে যাবে, শাড়ির মুচি খুলে যাবে আমার। কি জানি কোথায় জানিস? ক্যাডবেরি নিও তাড়াতাড়ি। আরে শাড়িটা টান তাই মাংছি। ওজমি শাড়িটা খুলে যাবে, ছাড়। ওজমি আমি কিন্তু বকবো এবার। শাড়িটা খুলে যাবে, ছাড় বলছি। আচ্ছা আমি কিনে দেবো বলেছি। এটা সেফটি পিনাটা আছে, কিন্তু শাড়ির কুচি আঁচল ধরে টানাটানি করছে। শাড়িটা খুলে যাবে রে, ওরে শাড়ি খুলে যাবে। এটা চুড়িদার নয় মা, শাড়িটা খুলে যাবে মা। রাস্তা দিয়ে ওর না দোকানের ভেতরে বসার জায়গা নেই, সেজন্য বাইরে বসে আছে। কত যুদ্ধ করে তারপর শ্রেয়া রানীর নাকেরটা পরানো গেছে, কিন্তু নাকেরটা পরানোর পর মেয়েটার দেখো নাকের মানে মুখের যে লুকটা সেটাই চেঞ্জ হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে বলো। ওখান থেকে আমরা এখন এসেছি পার্লারে।
অস্মির ওই যে কাকিমণি উনি আইব্রো করবেন, তো তার জন্যই পার্লারেতে উনি এসেছেন, ওই যে আইব্রো করছে আর আমরা পিছনেতে চুপ করে বসে ওয়েট করছি। আর অস্মিকে আর শ্রেয়াকে আমি দুটো ক্যাডবেরি কিনে দিয়েছিলাম, ওই ডেয়ারি মিল্কের যে ছোটো প্যাকেটগুলো হয় তো সেইগুলো। অস্মি প্রথমে খাবো না করছিল, আর শ্রেয়ার তো নাকটা ফুঁড়েছে, সেই জন্য এখনও মিষ্টি জাতীয় কিছু জিনিস খাবে না। কিন্তু অস্মির রাগ হয়েছিল কি, ওকে নাকি ক্যাডবেরি কিনে দিতে হবে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, ডেয়ারি মিল্ক আর ক্যাডবেরির মধ্যে কি পার্থক্য? ডেয়ারি মিল্কটা নাকি ক্যাডবেরি নয়, আর ওর জানা যে ক্যাডবেরি সেটা আমি কোথায় পাই কোনো কিছুতে বুঝতে পারিনি, তাই বাধ্য হয়ে ক্যাডবেরিটা কিনে মানে ডেয়ারি মিল্কটা কিনে আমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। এখানে যখন ওয়েট করছি তখন মহারানী আমার বলে দাও আমাকে ডেয়ারি মিল্কটা দাও, আমি খাবো। তাই ওর হাতে ওটা দিয়েছিলাম। আর ও যখন ছোটো ছোটো প্যাকেটের টুকরোগুলো নিচে ফেলছিল তখন ওকে মানা করছিলাম যে ফেলতে নেই। এই ছোটো ছোটো এথিক্সগুলো আমি ওকে শেখানোর চেষ্টা করছি, কিন্তু যেহেতু বাচ্চা মানুষ তো সেই জন্য এখন ভুলভ্রান্তি করবে, ভুলভ্রান্তি করতে করতেই তো মানে একদিন সব কিছু শিখে যাবে, তাই না? তো আমি আর কি করি, প্যাকেটগুলোকে নিয়ে কুড়িয়ে ওখান থেকে আমার ব্যাগেরই যে সাইডে একটা চেন আছে তো তার মধ্যে এখন ভরে রেখে দিয়েছি, পরে যখন বাইরে যাব তখন সেইগুলোকে ফেলে দেবো। তো চলো ওদিকে ওর কাকিমণি আইব্রো করুক আর আমরা এখানে একটুখানি চকলেট খাই। তবে জানো ওর আইব্রো করা দেখে তো ভাবলাম কি যে আমিও একটুখানি আইব্রো করি। আসলে তোমরা তো জানোই আইব্রো করতে আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ ব্যথা লাগে, তো সেই ব্যথার ভয়ে আমি আইব্রো করাই না। ওই মন গেলে মাঝে সাঝে কোনো দুর্গাপুজোর সময় হোক বা আমাদের মঙ্গলপুরে যে গাজন থাকে তো সেখানে, তখনই আমি খুব রেয়ার বেসিসে আইব্রো করাই। কিন্তু আজকে ওকে দেখে আর যেহেতু আমি পার্লারেই এসেছি তো ভাবলাম যে একবার করিয়ে যাই। আর এই যে আমার এত ব্যথা হয়, মানে যখন ওপরের দিকটা তোলে তখন অতটা ব্যথা হয় না, কিন্তু চোখের নিচের দিকটা যখন তোলে তখন কিন্তু ভীষণ ব্যথা হয়। তোমরা কারা কারা আমার দলে আছে একটুখানি নামটা বলো তো আমাকে, কারণ আমার তো ভীষণ কষ্ট হয় জানো তো, এই মানে ব্যথার ভয়ে আমি আইব্রো করাই না। যাই হোক পার্লারে কাজ মিটিয়ে আমরা এখন এসেছি মায়ের মন্দিরের সামনে। এটাই হলো আমাদের সেই মায়ের মন্দির বা মায়ের তলা। এর আগের বারে যখন তোমাদেরকে এই জায়গাটা দেখিয়েছিলাম তখন এই জায়গাটা এত সুন্দর ফুলে ফুলে সাজিয়েছিল, আজকে দেখো চারিদিকটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে। এখানেতে এসেছি আর ফুচকা খাবো না তা কি কখনো হতে পারে? তাই একটুখানি ফুচকা খেলাম সবাই মিলে। আর সবার আগে লাইনে কে দাঁড়িয়েছিল বলো তো? এই ছোট্টটি। তো সবার আগে উনি লাইনে দাঁড়িয়ে গেছেন বাটি হাতে, তারপর আমরা একে একে সবাই মিলে ফুচকা খেয়েছিলাম। আর এনার হাতের ফুচকা খাওয়া তো আমার ভীষণ ভালো লাগে। আর সবথেকে ডেলি খদ্দের হলো এখানকার হচ্ছে অস্মি। প্রত্যেক রবিবার যখন আর কি আমরা ডান্স ক্লাসে আসি অস্মিকে নিয়ে, তো ডান্স ক্লাস হয়ে যাওয়ার পর এখানে এসে আমাদেরকে ফুচকা খেতেই হবে। তাই এই ফুচকা কাকু আমাকে এবং অস্মিকে দুজনকেই খুব ভালোভাবে চিনে গেছে। তো যাই হোক চলো এখানে তো আমরা একটুখানি সবাই মিলে লাইনে দাঁড়িয়ে ফুচকাটা খেয়ে নিই। মানে এই কী বলবো, মেয়েদের একটা ভীষণ বড় দুর্বলতা হলো এই ফুচকা, বিশেষ করে আমার, কারণ পৃথিবীর সমস্ত খাবার একদিকে আর এই ফুচকা একদিকে। এরপর এখানেতেই একটা বড় স্টেশনারি দোকান আছে, সেটা তোমরা জানোই, মানে এখানে তো আমি অনেকবার এসেছি আর তোমাদেরকে দেখিয়েওছি। এই দোকানে কি নেই, একটা ছোট পিন থেকে একটা বড় জিনিস সব কিছুই এক ছাদের তলায়, মানে ওই অনেকটা শপিং মলের টাইপেরই, গ্রাম্য শপিং মল যাকে বলতে গেলে সেরকম, মানে সমস্ত জিনিস এর মধ্যে আছে। আর অস্মির মাথায় যে ফুলটা আমি সরস্বতী পুজোর সময় এঁটেছিলাম না, সেটাও কিন্তু এখান থেকেই নেওয়া। তো সেটাই আমি দেখাচ্ছিলাম আমার যাকে, আর দেখলাম খুব সুন্দর সুন্দর নতুন চুড়ির কালেকশন এসেছে জানো। অস্মির জন্য যখন সরস্বতী পুজোয় পরার জন্য নিয়ে গেছিলাম চুড়িগুলো, তখন কিন্তু এত কালেকশন থাকেনি। এই কানেরটা কিন্তু বেশ সুন্দর। আর অস্মি এখানে এসেই পেয়ে গেছে ওর ক্যাও ক্যাও, তো সেটা নিয়ে এখন ও খেলাধুলা শুরু করেছে। আর হঠাৎ করে আমাকে দেখায় এই যে এই কৌটোটা, এর মধ্যে ছোট্ট ছোট্ট প্লাস্টিকের যে গার্ডারগুলো হয় না, রাবারগুলো, সেগুলি রয়েছে। নেওয়ার জন্য কিন্তু খুব ঝুঁকেছে, কিন্তু আমি কিনে দিইনি। তারপর ও একটা খামচা ক্লিপের জন্য মানে ওদিকে চোখটা আমার চলে গেল। দেখো কত সুন্দর, কি কিউট কিউট আর কি নতুনত্ব, মানে এই ক্লিপগুলো এর আগে কিন্তু আসেনি, মানে এবারেতে গিয়েই দেখলাম বেশ নতুনত্ব এই ক্লিপগুলো এসেছে। এর আগে কিন্তু যতবারই এই দোকানে এসেছি ততবারই এটা ওটা টুকটাক সব জিনিসের দিকেই আর কি নজর যায়, যেহেতু মেয়ে তো সাজগোজের দিকে নজর যাবে না সেটা কখনো হতে পারে। এই দেখো এই সাদা রঙের ক্লিপটা কত সুন্দর, এটা আবার আমার জায়ের ভীষণ পছন্দ হয়েছে।
আর আমার পছন্দ হয়েছে এইগুলো। তবে পিঙ্ক কালারটা নেব না, কারণ পিঙ্ক কালারের প্রচুর ক্লিপ আছে, তাই ভাবছি একটু অন্য কালার দেখে নেব। কোন কালারটা নেওয়া যায় বলো তো? এই দেখো, এটা আবার প্যাক মানে ওই হলুদ রঙের ক্লিপটার মধ্যে আবার একটা হাঁসেরও ছবি দেওয়া, তারপর আবার কাপ কেক, মানে কি নেই, মানে পুরোটা আর কি কার্টুন ক্যারেক্টারে। তো আমি আর আমার যা ঠিক করলাম যে এখান থেকে কিছু তো একটা নিতেই হবে। আসলে আমার তো কোনো সেরকম কাজ নেই, আমি ওকে সঙ্গ দেওয়ার জন্য এসেছিলাম। তো এসেছেই যখন, আর ও যখন এই সমস্ত কিছু জিনিস নিচ্ছেই, তো আমারও খুব নিতে ইচ্ছে করলো, তাই আমিও একটা ক্লিপ এখান থেকে নিলাম। আবার দেখলাম জানো, এই ক্লিপগুলো আবার নতুনত্ব এসেছে, কি কিউট কিউট ক্লিপ এসেছে গো, সে আর তোমাদেরকে কি বলি। আর ওদিকে দেখো দু বোনে কোন চকলেটটা খাবে, কোন চকলেটটা ওদের পছন্দ, সেই নিয়ে এখন আর কি ওদের আলোচনা ওখানে চলছে। আর আমাকে বলে যাচ্ছে, মা এটা খাবো আর ওটা খাবো। তারপরে দেখলাম এই এক ধরনের ক্লিপ, দেখো কত সুন্দর, কত নতুনত্ব, জিনিসটা ভীষণ ভালো লেগেছে আমার জানো। ভেবেছি এটার থেকেও একটা ক্লিপ নিয়ে বাড়ি যাব। তো অনেক কিছু জিনিস আমাদের কেনা হয়েছে, কিনে এরপর আমরা বাড়ি ফিরবো। এসেছি হেঁটে, কিন্তু যাব টোটোয় করে। আসলে যখন এসেছিলাম তখন তো দিনের আলো ছিল, তো সেই জন্য না মানে হেঁটে আসতে কোনো সেভাবে অসুবিধা হয়নি। কিন্তু এখন তো বেশ অন্ধকার হয়ে গিয়েছিল, তাই আর রিস্ক নিইনি ওদের দুজনকে নিয়ে এইভাবে হেঁটে আসার। আর হেঁটে আসাটা উচিতও ছিল না। যাই হোক, চলো বাড়ি ফিরে অস্মিকে এখন আমি দুধটা খাইয়ে নিচ্ছি, কারণ যখন গেছি আমরা অস্মিকে ঘুম থেকে তুলেই তো চলে গেছি, তো সেই জন্য অস্মিকে কিছু খাওয়ানোর আমি সময় বা সুযোগ কিছু পাইনি। তাই ভাবলাম বাড়িতে ফিরে আগে দুধটা খাইয়ে দিই। আর বাজারে সেরকমভাবে অস্মি কিছু খায়নি, এটা ওটা খাবে বলছিল বাজারে যাওয়া মাত্রই, তো আমি সেরকমভাবে কিছু কিনে দিইনি, কারণ তোমরা তো জানোই কোনো কিছু কেনা খাবার মানে প্যাকেটজাত খাবার, বাইরের খাবার আমি অস্মিকে খাওয়াতে প্রথম থেকেই চাই না। তাই যখন খুব জেদ করছিল তখন একটা দুটো দিয়েছি, কিন্তু বেশি দিইনি। তাই ওর পেটের মধ্যে এখন খিদে মানে ছুঁচোয় ডন টানছিল আর কি। তো যাই হোক, সেই সুযোগটা কাজে লাগিয়ে ওকে দুধটা খাইয়ে দিলাম। তো চলো, আজকের দিনটা বেশ আনন্দ মজায় ঘুরে বেড়ানো মানে সব কিছুর মধ্যে দিয়ে কাটলো বলো। কে জানতো আজকের দিনটা এত সুন্দরভাবে কাটবে। বাড়ি ফিরে গেছি। বাড়ি ফিরে অস্মিকে দুধ খাইয়ে দিয়েছি, কারণ অস্মি প্রচন্ড আর কি খিদের জন্য ছটফট করছিল। এখন দেখো আবার ঘামছে। অস্মি এত ঘামে কেন? ক্লিপ, অস্মির জন্য ক্লিপ কিনেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আমার জন্য বেশ কয়েকটা ক্লিপ কিনেছি, সেটাও তোমরা দেখেছো হয়তো ব্লগে যখন কিনছিলাম, কিন্তু ভাবলাম বাড়ি যখন এসেছি তখন দেখাই। আগে কাঠটা বার করবো। অস্মিকে কাঁচা ঘুমে তুলে নিয়ে গেছিলাম, এখন আবার একটু ঘুমো পাচ্ছে অস্মি। আর এখন ঘড়িতে প্রায় 1:45 মতো বাজছে। আমি 7:10 এরকম মতো টাইমে মনে হয় এসেছি, আমি ঘড়িও দেখি। এই যে তোমার, এই যে অস্মির জন্য এইরকম দুটো ক্লিপ নিয়ে এসেছি। কি কিউট কিউট দেখতে ক্লিপগুলো, এরকম। এই যে তাতেও হচ্ছে না, হ্যাঁ ঠিকই আছে। এই যে এরকম দেখতে দুটো ক্লিপ নিয়ে এসেছি। চুলেটা দেবো কি? চুলেটা দেবো কি? আচ্ছা আচ্ছা, ওর ক্লিপ ওকে দিয়ে দিই। আর আমার জন্য দুটো ক্লিপ নিয়ে এসেছি, বেশ দুটো আর কি অন্যরকম ক্লিপগুলো। অন্যরকম মানে বেশ তো অনেক রকমই, মানে সিম্পল টাইপের ক্লিপ তো অনেক চুলে আঁটলাম। এবারে ভাবলাম কি যে একটুখানি একটু অন্যরকম ক্লিপ চুলে আঁটা যাক। তো তার জন্য এই যে তোমরা হয়তো দেখেছো, এই একটা মানে কার্টুন ক্যারেক্টারের মতো। এইটা দেখ না, এটা আমি আর এটা তুই। এটা আমি, এটা তুই। এই যে দেখো, এটা আমি আর এটা অস্মি। এটা মা আর এটা মায়ের ছানা। এটা মা, এটা মায়ের ছানা। এটা মা আর এটা আমার ছানা। এই যে আমাদের মামে। নাও নাও নাও। আর একটা নিয়েছি এইরকম টাইপের। এই ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছে। এটা বেশ এইভাবে চুলে আঁটলে, এটা একটু বেশ বড়, দামটাও বড়, কিন্তু এটা বেশ বেশ ভালো লেগেছে বলো। এটা একটু অন্যরকম। এই ক্লিপটা কিন্তু আমি একবারও আঁটিনি, তো ভাবলাম এটাই নিয়ে যাই। এই যে ও সব দেখছে। এই কটাই আমি জিনিস নিয়ে এসেছি। আর এই যে আমি আইব্রো করেছি, তখন তো দেখাতে ভুলে গেছি। আইব্রো করেছি, একটু কাছ থেকে দেখায় কিরকম একটু লাগছে বলো তো। আইব্রো করেছি, আইব্রো করলে না মুখটা বেশ একটু পরিষ্কার পরিষ্কার লাগে, কিন্তু যেহেতু আর কি আমি করি না, কারণ আমার প্রচন্ড ব্যথা হয়। বছরে হয়তো 2 বার, হার্ডলি হয়তো 3 বার, এই বছর তো 3 বার হয়ে গেল। তো হার্ডলি এরকমই আর কি, রেয়ার কেসে আর কি এরকম 3 বার হয়, নাহলে বছরে 1 বার কি 2 বারই আমি আইব্রো করি, কারণ আমার প্রচন্ড ব্যথা হয়। গতকালকে বিয়ে বাড়ি গেছিলাম, আইব্রো কোনো কিছু থাকেনি, কারণ ইনভিটেশনটা এসেছিল একদম মানে হঠাৎ করে। ভেঙে যাবে বাবা, ভেঙে যাবে, আমার শখের ক্লিপ।
তো সেজন্য আইব্রো কোনো কিছু করা হয়নি, কিন্তু বিয়ে বাড়ি কেটে যাওয়ার পর এখন আমি আইব্রো করেছি। আসলে আমার যে যা তার একটা বিয়ে বাড়িতে, একটা বিশাল বড় একটা বিয়ে বাড়িতে ইনভিটেশন আছে, সেটাও অ্যাটেন্ড করবে। তো তার জন্য আর কি ও এরকম টুকটাক টুকটাক করে একটুখানি গোছাচ্ছে নিজেকে, এর জিনিসপত্র কিনছে, কিন্তু ওর বিয়ে বাড়ির পারপাসে গিয়ে আমার এই সমস্ত কিছু হচ্ছে আর কি। তোমরা জানিও আইব্রো করে কেমন লাগছে, মুখটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে বলো। মানা, মানা কোথায় গেলি? কেউ বলবে অস্মি এখানে আছে। আমি তো প্রথমে ঘরটা খুলে খুঁজে পাইনি, তারপর তো ঘর থেকে তো বেরিয়ে চলে যাচ্ছিলাম। তারপরে অস্মি এখন বলছে যে নাই আমি, তখন আমি বুঝতে পারলাম যে অস্মি এই ঘরেই আছে। কেউ তোমরা বুঝতে পারছো এই ঘরটার মধ্যে কোথায় অস্মি আছে? অস্মি মানা, সত্যি আমি তোকে খুঁজে পাইনি জানিস, খুঁজে পাইনি তো। তুই যে এইভাবে ব্ল্যাঙ্কেটটা এইভাবে লম্বা করে জড়িয়ে শুয়ে আছিস, আমি বুঝতেই পারিনি। আবার খুঁজবো? ঠিক আছে। মেয়েটা আমার বেশ মজা পেয়েছে। চলো ডাকবো এবার। আচ্ছা এখন যাব না, কখন যাব? একটু পরে, এক্ষুনি যাচ্ছি। অস্মি, নক নক নক, বাড়িতে কেউ আছেন? খুলবো? আচ্ছা ঠিক আছে। তুমি যে এই বললে যে অস্মি, এখনো হয়নি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হলে আমাকে ডাকবে। যাই। অস্মি, অস্মি, অস্মি কোথায়? এই তো, ঠিকই তো। মানে তুমি ঘেমে গেছো, তোমার সোয়েট শার্টটা খুলে দিয়ে এসো। প্রচুর ঘেমে গেছো, প্রচুর ঘেমে গেছো, উঠে এসো। এই দেখো আমার শাড়ি, যে শাড়িটা আমি কালকে বিয়েবাড়িতে পরে গিয়েছিলাম, আর এই শালটা বলেছিলাম নিয়ে যাব, তো নিয়ে যাইনি। আর অস্মির এই চুড়িদারটা সবাই খুব পছন্দ করেছে। যাই হোক, যখন কিনেছিলাম তখন আমার অতটা বেশি পছন্দ হয়নি, অস্মির বাবার খুব পছন্দ হয়েছিল, কিন্তু যখন অস্মি পরে যে লুকটা ক্রিয়েট হয় সেটা সবাই ভীষণ পছন্দ করছে। এই হলো তার ওড়না, আর এছাড়া টুকিটাকি এই সমস্ত কিছু জামা কাপড় রয়েছে, যেগুলো তো এমনি আমাদের নর্মাল ডেইলি ইউজের জন্য, যেগুলো শুকিয়ে টুকিয়ে আমি ছাদ থেকে নিচে নামিয়ে নিয়ে এসে এই ঘরে রেখেছিলাম। তো এখন সেগুলোকে এখন গোছাবো। জামা কাপড়গুলো গোছাতে গোছাতে চলো তোমাদের একজনের কমেন্ট পড়ি। আজকের ভিডিওতে আমি যার নাম নেব তিনি হলেন মৃদুল পালের আইডি থেকে। উনি বলেছেন, সুমনা তোমার সাথে আরি, তুমি আমার নামটা বলছো না, আমি বিনিতা দি মেদিনীপুর থেকে বলছি, তোমাকে খুব ভালো লাগে। একদম আড়ি করো না, আমার প্রতি কেউ রাগ করো না। দেখো আমি সবার নামই একে একে নেব, তো সেই জন্য আর কি একটুখানি লেট হয়ে গেল। আবার ওই যে বিয়েবাড়ি গেলাম, তো সেই দুদিন ব্লগ দিতে গিয়ে কারো তো নাম তো নেওয়াই হলো না, সেই জন্য একটু লেট হয়ে গেল। প্লিজ তোমরা কেউ রাগ করো না, আমি সবার নেম আমার ভিডিওতে একদিন করে ঠিকই নেব। আসলে আমিও তো কোথাও চলে যাচ্ছি না, আর আমার ভিডিও দেওয়াও আমি বন্ধ করব না, একটু আমার মতো ধৈর্য ধরো। আর বিনিতা দি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে
এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পাশে এইভাবে থাকার জন্য। শুধু একটু রাগ করো না প্লিজ। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করব। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। অ্যান্ড আমার ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।